157টি মুসলিম দেশ বিশ্বের মুখে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। তারা যেরকম বিভিন্ন অন্তর্দ্বন্দ্ব কলহে লিপ্ত ছিল, তথা চিন্তায় রাজধানী জোরজার মুলুকদার এরকম একটা পরিস্থিতি মোকাবেলা করতেছিল, আমাদের বিশ্বের মুখে একটি মাত্র দেশ ইরান ইসলামী প্রজাতন্ত্র গোটা পৃথিবীর বাতিল শক্তিকে পরাজিত করে ইসলামের ঝান্ডা উঁচু করে মুসলমানদেরকে আবার মাথা উঁচু করে বাঁচার স্বপ্ন দেখিয়েছেন। তাদেরকেও আমরা জাতীয় প্রেস ক্লাবের এই প্রোগ্রামের মাধ্যমে তাদেরকে স্বাগত জানাই। আজ আরো স্বাগত জানাই ফিলিস্তিনের সেই মজলুম জনগোষ্ঠী যারা দিনের পর দিন জীবন দিয়ে যাচ্ছে, রক্ত ঝরিয়ে যাচ্ছে। এই মুহূর্তে আমরা ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণার দাবি জানাই। সাথে সাথে বাংলাদেশে যত ইমাম, মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খতিব সহ যে সকল ইমামরা রয়েছেন এবং মাদ্রাসার প্রিন্সিপাল থেকে শিক্ষক মহোদয় রয়েছেন, কলেজ বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সকল শিক্ষা প্রতিষ্ঠানে ভাই ও বন্ধুগণ, শিক্ষক সমাজ, পেশাজীবী সকল শ্রেণী পেশার মানুষকে আমরা দাবি জানাই ইসলামের পক্ষে, ইসলামী জনগোষ্ঠীর পক্ষে এবং এই ইসলামী জোটের পক্ষে আপনারা ঐক্যবদ্ধ সমর্থন জানান। পিয়ার পদ্ধতি প্রতিষ্ঠা হলে আপনারা সবাই সবার অধিকার ফিরে পাবেন। আর যারা শয়তানের পক্ষে অবস্থান নেবে তাদের উদ্দেশ্যে একটি কথা, আপনারা বেশি দিন সাস্টেইন করবেন না, কারণ বাতিল বেশি দিন এই পৃথিবীতে থাকে না। 12 বছর সর্বোচ্চ থাকতে পারে, এর বেশি কোনোদিন মিথ্যা প্রতিষ্ঠিত হতে পারে না। আমরা এই মুহূর্তে আপনাদের সকলকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, আগামী যে নির্বাচন হবে তার আগে বাংলাদেশে যে ব্রিটিশ সরকার আমাদের ভাই বোন ছাত্র জনতাকে গণহত্যা করেছে এবং এই জুলাইয়ের যারা শাহাদাত বরণ করেছে তাদের প্রত্যেকের বিচার নিশ্চিত করতে হবে। এরপরে যদি নির্বাচনের চিন্তা করতে পারেন। আর যারা বাংলাদেশের শ্রেষ্ঠ আলেম ওলামা, পীর মাশায়েখ তাদেরকে হত্যা করেছে, গুম করেছে, বিশেষ করে বাংলাদেশ জামাত ইসলামী শীর্ষ নেতৃবৃন্দকে এই প্রহসনের বিচার, ওই ফরমাইশি বিচারের নামে তাদেরকে জুডিশিয়াল কিলিং করে এই ভারতের পরামর্শে এই স্বৈরাচারী শেখ হাসিনা তথা 14 দলীয় হায়না সরকার তাদেরকে হত্যা করেছে। এই হত্যাকাণ্ডের বিচার যতক্ষণ না হবে ততক্ষণ পর্যন্ত বাংলাদেশে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না। বন্ধুগণ, সকল গুণের বিচার করতে হবে, পাচারকৃত অর্থ দেশে ফিরিয়ে আনতে হবে, জনগণের অধিকার নিশ্চিত করতে হবে। কেউ খাবে কেউ খাবে না, এক শ্রেণীর মানুষ লুটপাট করে বড় হবে, আরেক শ্রেণীর মানুষ দিনে দিনে তারা নিম্নগামী হবে, এটি সহ্য করা হবে না। ইসলাম সমতা এবং ইসলাম হচ্ছে ন্যায় নীতি এবং শান্তির ধর্ম। আল ইসলাম হাক্কুন, ইসলাম হচ্ছে সত্য, অল কুফরু যুলমাত এবং অন্যরা হচ্ছে অন্ধকার। তাই আমি বলতে চাই, আল ইসলাম নিজামান কামিলাল লিল হায়াত, আল ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ। আল ইসলাম এই বাংলাদেশ নয়, গোটা পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করেছে। ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম হচ্ছে একটি পূর্ণাঙ্গ জীবন বিধান। সুতরাং এই বিধানে যদি আপনারা ঐক্যবদ্ধ হয়ে ইসলামের পথে, ইসলামের বাক্সে যদি আপনারা ভোট প্রদান করেন, ইনশাআল্লাহ গ্যারান্টি দিতে পারি আপনারা সফল হবেন এবং আপনাদের বেকারত্ব দূর হবে, ঘরে ঘরে শান্তির সমীরণ প্রবাহিত হবে, সকল মানুষ ফিরে পাবে তাদের অধিকার, সকল ধর্ম বর্ণের মানুষ নির্বিঘ্নে ধর্ম পালন করতে পারবে, যুবতী মেয়েরা নির্বিঘ্নে এবং বাংলাদেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে হেঁটে যাবে, কোনো মানুষ তাদের দিকে চোখ করে তাকাবে না। সুতরাং বিগত দিনের স্বৈরাচারী ফ্যাসিস্টরা আমাদের দেশের মা বোনদেরকে তাদেরকে বিচ্যুতি করেছে, যুবতী মেয়েদেরকে বোনদেরকে তারা ধর্ষণ করেছে, ধর্ষণের সেঞ্চুরি করেছে। এদের বিচার করতে হবে। ওই সেঞ্চুরি যারা করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সে বিচারও এখন করতে হবে। কারণ এরকম পরিবেশ বাংলাদেশের স্বাধীনতার পর থেকে আর হয় নাই। বাংলাদেশের স্বাধীনতার 14 বছরের মধ্যে যতগুলি হত্যাকাণ্ড হয়েছে, ওই পৈশাচিক শেখ মুজিব পার্লামেন্টে দাঁড়িয়ে যেভাবে দম্ভ করে পার্লামেন্টের মেম্বার থেকে হত্যা করেছিল, স্পিকার শাহিদ আলীকে হত্যা করে যেভাবে দম্ভ করেছিল, মরণোত্তর ওই বিচার আমরা দাবি করছি। শেখ মুজিবেরও বিচার করতে হবে। কারণ যারাই অত্যাচার নির্যাতন করেছে তাদের প্রত্যেকের বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত কোন নির্বাচন বাংলাদেশে আমরা চাই না। সর্বশেষ একটি কথা, সম্মানিত ভাইরা আমার, এই মুহূর্তে আমার এই বক্তব্য শুনতে পাচ্ছেন, আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা হতে পাথরিয়া 56,000 বর্গ মাইল পরিবেষ্টিত এই সমুদ্র সমগ্র বাংলাদেশ আজি শরীয়তুল্লাহ বংশী মেহরুল্লাহ কান্দাহানি শাহজালাল রহমতুল্লাহ আলাই এবং
আলাই, সারসিনার বীর নিসারউদ্দিন রহমাতুল্লাহ আলাই এবং বাংলাদেশ নয় বিশ্বের শ্রেষ্ঠ মুজাদ্দিদ শহীদ আল্লামা দেলোয়ার হোসাইন সাইদির বীরত্ব কথা স্মৃতি বিজড়িত এই বাংলাদেশে কোন নাস্তিক মোর্তাদদেরকে 1 ইঞ্চি মাটিও ব্যবহার করতে দেয়া হবে না, হবে না।